কর্ণফুলী গ্যাস ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, পদ টেকনিশিয়ান, পরীক্ষা 10 মে 2024, গণিত অংশের সমাধান। এখানে 1 নম্বর বলছে একটি সংখ্যা 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? তাহলে একটি সংখ্যা 3 গুণের সাথে দ্বিগুণ, তাহলে একটি সংখ্যা হচ্ছে এক্স, তাহলে এক্স এর 3 গুণ, তাহলে এক্স এর 3 গুণের সাথে যদি আমরা এক্স এর দ্বিগুণ যোগ করি তাহলে আমরা যোগ করলে পাবো 90। তাহলে এখানে 5x ইকুয়াল হচ্ছে 90। এক্স ঠিক থাকলো, তাহলে এর পাশে 90, এখানে 5টা এর পাশে গুণ অবস্থা ছিল, এর পাশে ভাগ হয়ে যাবে, তাহলে 5 × 5, তাহলে 4 × 5 = 40। তাহলে এক্স এর মান পাচ্ছি আমরা এখানে 18। এটা হচ্ছে এখানে অ্যান্সার। 2 নম্বর হচ্ছে 12 ও 96 মধ্যে কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? তাহলে এখানে 12 এবং 96 কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? তাহলে এখানে পদ সংখ্যা দ্বারা আমরা করবো। পদ সংখ্যার ক্ষেত্রে যে শেষ পদ হচ্ছে কত? 96। 96 বলতে এখানে 4 দিয়ে ভাগ করা যায় কিনা সেটা দেখতে হবে। 96 কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে 96 আর এখানে 12 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে 12 নিচে হচ্ছে অন্তর বলতে এখানে 4 আর হচ্ছে সূত্রের 1। তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে পাচ্ছি 4 আর এখানে পাচ্ছি 8, নিচে 4 যোগ হচ্ছে 1, 4 2 8, 4 21, তাহলে 21 আর এখানে 1 সমান সমান পাচ্ছি 22। এটাই হচ্ছে এখানে অ্যান্সার। 3 নম্বর হচ্ছে 6 8 10 এর গাণিতিক গড় 7 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? তাহলে 6 8 10 এটি গাণিতিক গড়। গাণিতিক গড় এখানে 3, যেহেতু 3টে সংখ্যা আছে এই জন্য 3 দিয়ে ভাগ। গাণিতিক গড় সমান হচ্ছে 7 + 9 + x, এখানে 3 গাণিতিক গড়ের সমান। তাহলে এখানে আমরা যদি যোগ করি তাহলে কত আসতেছে? 18 19 20 24, উপরে 24 নিচে আছে 3 ইকুয়াল, এর পাশে আসতেছে 9 এর সাথে এখানে 16 যোগ x, এখানে হচ্ছে 3, এটা হচ্ছে 3 3 কাটা যায়, তাহলে এখানে থেকে 24 ইকুয়াল হচ্ছে 16 যোগ x। তাহলে x ঠিক থাকবে, তাহলে এখানে 24 মাইনাস হচ্ছে 16 ইকুয়াল হচ্ছে x। তাহলে এখানে 8 x এর মান দেওয়াতে x ইকুয়াল হচ্ছে 8। এটা হচ্ছে এখানে 4 নম্বর হচ্ছে প্রতিটি 3600 টাকা দরে 2টি চেয়ার বিক্রি করা হয়েছে। একটি 20% লাভে, অপরটি 20% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত টাকা লোকসান হয়েছে? তার মানে প্রতিটি চেয়ার 3600 টাকা দরে 2টি চেয়ার বিক্রয় করেছে, তাহলে মোট বিক্রয় মূল্য হচ্ছে 3600 যোগ 3600, তাহলে এখানে আমরা পাচ্ছি 7200 এত টাকা, তাহলে মোট এত টাকা। তাহলে এখানে 20% লাভে 20% লাভে, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে উপরে 100 নিচে হচ্ছে 120। বিক্রয় মূল্য যদি 3600 টাকা হয়, যদি একটি চেয়ার 3600 টাকা বিক্রি করে 3600 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে উপরে 100 গুণন 3600 নিচে হচ্ছে 120, 0 0 কাটা, তাহলে এখানে 3 12 36 30 আসতেছে এখানে, তাহলে 3, তাহলে এখানে আমরা পাচ্ছি 3 3, তাহলে এখানে 3টা 3000। এরপর হচ্ছে 20% ক্ষতিতে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য উপরে 100 নিচে হচ্ছে কি 80। তাহলে বিক্রয় মূল্য 3600 টাকা হলে 100 গুণন 3600 নিচে হচ্ছে 80, তাহলে এই 0 0 কাটা, তাহলে এখানে আমরা যদি
4 দুগুণে 8, 4 25 100, এখানে 18 দুগুণে 70 একে 0, তাহলে এখানে 180 আর এখানে 25, তাহলে 180 আর 25 যদি আমরা গুণ দিই, $4,500, তাহলে এখানে আমরা পাচ্ছি 4,500। তাহলে এখানে মোট আমার বিক্রয় মূল্য, যে ক্রয় মূল্যটা কত, সেখানে যে মোট ক্রয় মূল্য, তাহলে মোট ক্রয় মূল্য, এখানে মোট ক্রয় মূল্য হচ্ছে 4,500 যোগ 3,000, তাহলে সমান সমান আমরা এখানে কত পাচ্ছি, 4 আর 3 7,000, 7,500, তাহলে 7,500 টাকা এটা হচ্ছে মোট আমাদের ক্রয় মূল্য। তাহলে এখানে 7,500 আর মোট বিক্রয় মূল্য হচ্ছে 7,200, তাহলে এখানে কি হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতির পরিমাণ হচ্ছে ক্ষতি, অতএব ক্ষতি ইকুয়াল হচ্ছে যে 7,500 বিয়োগ 7,200 সমান সমান হচ্ছে এই 300 টাকা ক্ষতি হয়েছে। এরপরে 5 সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা হয়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে 3 ঘন্টা সময় লাগে। দুইটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটি এত অংশ পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে 1 ঘন্টায় দুটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুইটি পাইপ দিয়ে 1 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়, তাহলে হচ্ছে 1/5 যোগ হচ্ছে 1/3, তাই 3 পাশে 15 বসাবো, তাহলে 3 যোগ এখানে কত পাচ্ছি 5, তাহলে এখানে আমরা 8/15, তাহলে এত অংশ, তাহলে 8/15, তবে 8/15 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়, তবে 1 অংশ পূর্ণ হয় 1 উপরে 15 বেশি 8 এত ঘন্টায়, অতএব 2/3 অংশ পূর্ণ হয় 1 গুণন 15/8 গুণন 2/3, 3 5 15, 4 দুগুণা 8, তাহলে আমরা কি পাচ্ছি, উপরে 5 নিচে 4, এটা হচ্ছে এখানে। স্যার আমরা হচ্ছে একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষা দিয়ে পাশ করেছে। যারা পাশ করতে পারেনি তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কয়জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে? তাহলে এখানে 30% পরীক্ষা দিয়ে পাশ করেছে। তাহলে 30% পরীক্ষা দিয়ে পাশ করলে তাহলে 100%-এর মধ্যে থেকে যদি আমরা 30% পাশ করা পরীক্ষা থেকে বাদ দিই, তাহলে পাশ করেনি হচ্ছে কতজন? তাহলে এখানে আমরা পাচ্ছি 70% পাশ করেনি, 70% পাশ করেনি মানে ফেল। তাহলে এই 70% সমান কতজন? এই 70% সমান হচ্ছে এখানে 12 জন আর এখানে হচ্ছে 30 জন, এরা পাশ করেনি, তাহলে 42 জন। তাহলে 70% মানে পাশ করতে পারেনি, তাহলে 42 জন, সংখ্যাটা হচ্ছে 42। 70% সমান যদি 42 জন হয়, তাহলে 1% সমান হচ্ছে উপরে 42 নিচে 70, আবার এখানে যে 100% সমান 100% সমান উপরে হচ্ছে 42 গুণন হচ্ছে 100 নিচে হচ্ছে 70, 0 0 কাট 6 7 42 6 10 60 জন, এটা হচ্ছে এখানে অ্যান্সার। 7 নম্বর হচ্ছে 56 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্রের করলে বর্গক্ষেত্রের যে কোনো একদিকে বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে একটি বৃত্ত তাহলে একটি 56 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি, তাহলে এখানে এই যে ব্যাসটা যে রয়েছে এই ব্যাসটা হচ্ছে 56 ফুট। তাহলে এই 56 ফুট যদি হয় তাহলে এখানে অর্ধেকটা হবে এখানে 28 আর হচ্ছে 28, তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে? ব্যাসার্ধ আর
তাহলে আর এখানে 56 হচ্ছে কি 2r, তাহলে 2r 56 হলে আর হচ্ছে 28, 28 ব্যাসার্ধ হচ্ছে 28। তাহলে এখানে ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার ইকুয়াল এখানে পায়ের মান হচ্ছে 22/7, পায়ের মান হচ্ছে 22/7, এখানে গুণন আর এর মান হচ্ছে 28, 28 এর উপর কি স্কয়ার, তাহলে এখানে 22/7 গুণন, যেহেতু দুইটা 28 এসছে তাহলে 28 গুণন 28, তাহলে 4×7 28। তাহলে এখন আমরা একটা গুণ যদি করি 22 দুগুণা তাহলে এখানে 22, 4 আর হচ্ছে 28 যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে ফলাফল পাবো যে 2464, তাই এটা ক্ষেত্রফল বেরোলো, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। আমরা জানি এই বৃত্তের ক্ষেত্রফল, যে বৃত্তের ক্ষেত্রফল, এখানে বৃত্তের ক্ষেত্রফল এখানে বলে দিয়েছে যে বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি এ স্কয়ার বর্গক্ষেত্র, কারণ বর্গক্ষেত্র মানে 4টা বাহুই সমান, তাহলে বর্গক্ষেত্রে এগুলো এ স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এখানে হচ্ছে 2464, তাহলে এ ঠিক থাকবে, তাহলে এর মান বের হবে, এর মান মানে একটা বাহুর মান বের হবে, তাহলে এটা অবশ্যই বর্গ হয়ে যাবে, বর্গ 2464, তাহলে এই ইকুয়াল আমরা এখানে পাবো বর্গ করলে 49.6, তাহলে এখানে এক বাহুর দৈর্ঘ্য বের হবে। এটা হচ্ছে এখানে আমার একটি বাড়ি 40 ফুট উঁচু, একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেওয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে, উপরের মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে, মইটি কত ফুট লম্বা? তার মানে একটি বাড়ির দেওয়াল হচ্ছে এখানে 40 ফুট এবং দেওয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে, এখানে 9 ফুট দূরে রাখা আছে, তাহলে এখানে একটা মই, এই ওয়ালের সাথে এই মইটার দূরত্ব কত সেটাই আমাকে জানতে চাইছে। তাহলে এখানে মইটার দূরত্ব আমরা কি ধরবো এক্স, তাহলে এখানে এক্স বলতে অতিভুজ, তাহলে এক্স এর অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে এখানে 40 4 16, 1600 যোগ 9 81, তাহলে এখানে এক্স স্কয়ার ইকুয়াল যোগ করি 1681, তাহলে এক্স ঠিক থাকলে এটা অবশ্যই বর্গ হবে, তাহলে হচ্ছে 1681, তাহলে এখানে এক্স এর বর্গ করলে কত আসছে 41, তাহলে এখানে এক্স এর অতিভুজের মান 41, তাহলে এটা হচ্ছে এখানে অ্যান্সার। নর্মালি যদি x + 5y = 16 হয় এবং x = -3y হয়, তাহলে y এর মান কত? তাহলে y এর মান যদি বের করতে চাই তাহলে x + 5y = 16, এখানে আমরা x এর মান বসাই দেব, x এর মান হচ্ছে -3y + 5y = হচ্ছে 16, তাহলে এখানে 5y থেকে 3y বাদ দিলে এখানে 2y থাকে, তো 2y = হচ্ছে 16, তাহলে y = হচ্ছে 8, তাহলে y এর মান হচ্ছে 8, এটা হচ্ছে এখানে आंसर। 10 মধ্যে 3টি মেশিন একটি কাজ যথাক্রমে 4, 5, 6 ঘন্টা করতে পারে। দুইটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে 1 ঘন্টায় কতটুকু করতে পারে? তাহলে এখানে 1 ঘন্টা দুইটি, প্রথম 4, তাহলে এখানে 4 আর 5, তাহলে আমরা বলতে 4 ঘন্টায় করে একটি কাজ, তাহলে 1 ঘন্টায় বের করতে হবে, যেহেতু বলছে দুইটি মেশিন কাজ 1 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় করে এখানে একটি বলতে একটি কাজ, তাহলে 1 ঘন্টা করে 1/4, আবার 5 ঘন্টায় করে একটি কাজ, তাহলে 1 ঘন্টায় করে 1/5, তাহলে দুইটি মেশিন একত্রে 1 ঘন্টায় করে, তাহলে এখানে 1/4 যোগ 1/5, 4 বছর কত 20, তাহলে এখানে 5 যোগ 4, এখানে 20, এখানে 4 5 5 4, এখানে কত আছে 9,
9 এটা হচ্ছে এখানে অ্যান্সার। 11 নম্বর হচ্ছে ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব 45 মাইল। করিম ঘন্টায় 3 মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে। করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওনা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পরে করিমের সাথে দেখা হয়েছে? তার মানে এখানে টাঙ্গাইল থেকে ঢাকা থেকে টাঙ্গাইল, তার মানে এটা ঢাকা আর এটা হচ্ছে টাঙ্গাইল, তাই ঢাকা আর এখানে টাঙ্গাইল, তাই এখানে দূরত্বটা হচ্ছে 45 মাইল। তাহলে এখন এখানে বলছে করিম ঘন্টায় 3 মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে। তো করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওনা হয়েছে, তার মানে 1 ঘন্টা পর। তাহলে 1 ঘন্টায় তাহলে এখানে করিম 1 ঘন্টায় 3 মাইল সে এগিয়ে গেছে, তারপরে তো রহিম যাওয়া শুরু করছে। তাহলে এখানে 3 মাইল এখান থেকে, তাহলে এপাশে তাহলে এখানে চলে আসছে 3 ঘন্টায় এখানে 1 ঘন্টায় 3 মাইল যায়, তাহলে এখানে 3 মাইল সে এগিয়ে গেছে, যে এখানে 3 মাইল করিম এগিয়ে গেছে। তাহলে এখানে বাকি পথটা হচ্ছে একই সময় থেকে আসা শুরু করছে। তাহলে এই 45 থেকে যদি আমরা 3 বাদ দিই, 45 থেকে 3 বাদ দিলে এখানে আমরা পাচ্ছি 42। তাহলে এই যে এই জায়গা থেকে এই জায়গাটার পথটার মান হচ্ছে 42 দূরত্বটা। তাহলে এখন যেহেতু এখানে করিম এখানে ঘন্টায় যায় 3 মাইল, আবার রহিম এখানে ঘন্টায় যায় 4 মাইল, তাহলে দুইজনে মোট একসাথে তাহলে এখানে 1 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় দুজনে যায় 1 ঘন্টায় দুজনে যায় কত পাচ্ছি এখানে? তাহলে আমরা 7। তাহলে দুজনে 1 ঘন্টায়, এপাশে যদি 4 মাইল লাগায় এপাশে 3 মাইল লাগায়, তার মানে 7 মাইল লেগে যাচ্ছে। তাহলে এই 7 দিয়ে যদি আমরা 42কে ভাগ দিই, 6 7 কত আসছে 42, তাহলে আমরা এখানে 6 ঘন্টা পাচ্ছি। তার মানে এখানে দূরত্ব থেকে ডি তে ডিস্টেন্স, এই ডিস্টেন্স দূরত্ব, তার মানে দূরত্বকে যদি আমরা বেগ দিয়ে ভাগ করি, বেগ মানে স্পিড দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা কি পাবো? সময় পাবো। তার মানে এখানে আমরা কি পেয়েছি? সময়, 6 ঘন্টা সময় পেয়েছি। এখন এই যে সময় পেয়েছি, এখন যদি আমরা দূরত্ব বের করতে, কত দূরত্বে গিয়ে তাদের দেখা হলো, তাহলে দূরত্ব যদি বের করতে চাই, তাহলে এই দূরত্ব সমান এস মানে স্পিড আর সময় গুণ দিতে হবে। তাহলে স্পিড, তাহলে এখানে আমাদের যেহেতু বলছে রহিম কত মাইল দূরত্বে হাঁটা পারে, তাহলে রহিমের স্পিডটা কত? তাহলে রহিমের স্পিড এখানে হচ্ছে 4 মাইল। তাহলে রহিমের স্পিড হচ্ছে 4 মাইল গুণন হচ্ছে সময় আমাদের কাছে 6, তাহলে 6 দিয়ে গুণ করবো, 4 6 24। তাহলে এই 24, তাহলে দূরত্ব আমার এখানে কত বের হলো? দূরত্ব এখানে বের হলো, তাহলে দূরত্ব 24, তাহলে 24 মাইল যাওয়ার পর তারপরে তাদের দেখা হবে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 24।